ভিউয়ার্স কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা ফাইট টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো দেখুন, মার্শাল আর্টে হ্যান্ড ফিঙ্গার্সগুলোকে হাতিয়ার হিসাবে ইউজ করা হয় বা বিভিন্ন সেলফ ডিফেন্স টেকনিকেও ইউজ করা হয়। ডেডলি এফেক্টিভভাবে সেটা কাজ করে, যার জন্য আমাদের হাতের ফিঙ্গার্সগুলো স্ট্রং করার অনেক প্রয়োজন রয়েছে। তো আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা ঘরে এক্সারসাইজের মাধ্যমে সহজভাবে হাতের আঙ্গুলগুলো শক্ত করবে। তো আজকের আমাদের প্রথম যে এক্সারসাইজ সেটা হলো 5 ফিঙ্গার পুশ আপ হোল্ডিং পজিশন। আমি দুটি স্তরে করব, বিগিনিং এবং মিডিয়াম লেভেল। তো সর্বপ্রথম সেটা হলো বিগিনিং লেভেল, 5 ফিঙ্গার পুশ আপ হোল্ডিং পজিশন, বিগিনিং লেভেল। এরকম পুশ আপ পজিশনে যাব আমরা। 5 ফিঙ্গার, হাতের 5টি আঙ্গুল এরকম দিব। এখন এরকম সোজা না, একটু বাঁকা থাকবে, এরকম একটু বাঁকা থাকবে, ঠিক আছে? এরকম আমরা দিব। দেওয়ার পরে বিগিনিং লেভেল সেটা এরকম পুশ আপ পজিশনে যাব এবং ডান পা কি বাম পা যেখানে একটি এরকম হাতে আমার চেষ্টায় নিচে থাকবে। আপনারা যারা আমার পিছনের ভিডিওটা দেখেছেন নিশ্চয় সেরকম একটি টেকনিক বলেছিলাম। তো সেখান থেকে আমি ধীরে ধীরে আমার সমস্ত বডির বারটা আমার হাতের উপর দিয়ে দিব এবং পাটা তুলে নিব। 1 2 3 4 5। আবার যখন আমার ব্যথা করা স্টার্ট করবে, আমার সম্ভব হচ্ছে না আর থাকতে, তখন আমি আমার পাটা লাগিয়ে দেবো। সেটা হলো বিগিনিং লেভেল। এবং সেখান থেকে নেক্সট যেটা মিডিয়াম লেভেল, সেটা হলো সেম পুশ আপ পজিশন। যাদের এটা করতে কোনো অসুবিধা হয় না তারা এরকম পুশ আপ পজিশনে গিয়ে এরকম একদম পুশ আপ পজিশনে থাকতে পারবেন। 1 2 3 4 5। আবার রেস্ট নিতে পারবেন 2-3 সেকেন্ড পর্যন্ত। আবার নেক্সট লেভেল 1 2 3 4 5। যেটা হলো ফার্স্ট এক্সারসাইজ। এবং আজকের আমাদের সেকেন্ড এক্সারসাইজ সেটা হলো 5 ফিঙ্গার পুশ আপ। সেটাকেও আমি দুটি স্তরে করবো। একটা বিগিনিং লেভেল এবং মিডিয়াম লেভেল। তো 5 ফিঙ্গার পুশ আপের বিগিনিং লেভেল সেটা হলো এরকম আমরা 5 ফিঙ্গার পুশ আপ পজিশনে যাব, কিন্তু আমাদের হাঁটুটা মাটিতে বিছিয়ে রাখা থাকবে এবং আমার পায়ের ব্যাক সাইডটা মাটিতে বিছিয়ে রাখা থাকবে, ঠিক আছে? এরকম যাব, হাঁটুটা মাটিতে বিছিয়ে রাখলাম এবং পুশ আপ পজিশনে গেলাম এবং সেখান থেকে পুশ আপ করবো। দেখুন, সেখান থেকে 1 2 3 4 5। দেখুন আমার হাতের 5টি আঙ্গুল, 5টি একদম পুরো শক্তভাবে ফুল বর দিয়ে, ফুল ওজন দিয়ে মাটিতে বিছিয়ে রাখা থাকবে। এরকম না যে আমি 3টা আঙ্গুল দিয়ে চাপ দিলাম এবং একটি মাটি থেকে শূন্য থাকলো, এরকম হবে না। এরকম 5 সেকেন্ড পর্যন্ত রেস্ট করে আবার 2 নম্বর সেট করতে পারবো। সেটা হলো বিগিনিং লেভেল, 5 ফিঙ্গার পুশ আপের বিগিনিং লেভেল। এবং এখন মিডিয়াম লেভেল সেটা করব। মিডিয়াম লেভেল হলো এরকম 5 ফিঙ্গার পুশ আপ পজিশনে যাব, এই গেলাম। এখান থেকে পুশ আপ 1 2 3 4 5 এবং এখান থেকে হাঁটু লাগিয়ে রেস্ট নিব। একটা কথা মনে রাখবেন ভিউয়ার্স, যখন আমি পুশ আপ করতে, যে কোনো পুশ আপ করতে আমি পারছি না, 2-3টি করে আর পারছি না, তখন আমি এরকম আমার চেষ্টা মাটিতে লাগিয়ে দেওয়া আমার জন্য ঠিক হবে না, সেটা ভুল হবে। তার জন্য কী করতে হবে, আমরা যখন রেস্টে যাবো আর পারছি না, সম্ভব হচ্ছে না থাকতে, তখন যে কোনো একটি পা হয় হাঁটু লাগিয়ে দেবো, নাহলে যে কোনো একটি পা সামনে এনে সেখান থেকে উঠে যাবো। তো আজকের জন্য এতটুকু। আশা করি আপনাদের কাজে লাগবে, উপকারে আসবে। তো নেক্সট ভিডিওতে পেটের এক্সারসাইজ, 6 প্যাক কীভাবে ঘরের মধ্যে একদম সহজভাবে করতে পারবেন তার উপর ভিডিও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।